এক্সপ্লোরামিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে নগরপুর বাজারে আদা রসুনের যে মার্কেট সেকশনটা রয়েছে, ওই সেকশনে যে মেন এন্ট্রি গেটটা রয়েছে, মেন এন্ট্রি গেটে রয়েছে। আমার পিছনে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা শিয়ালদা স্টেশনের দিকে গেছে। এখান থেকে শিয়ালদা স্টেশন 100 মিটারের মতো হবে। এখান থেকে মৌলালি দিকে যদি একটু এগিয়ে আসেন তাহলে ডান দিকে করে পড়বে মার্কেটটা। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছি, এটাই এন্ট্রি গেট রয়েছে, যেখানে মার্কেটের ভিতরে যাওয়া যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক মার্কেটের সমস্ত জিনিসপত্র কি পাওয়া যাচ্ছে, কেমন দাম রয়েছে, কথা বলে জেনে নেওয়া যাক। এই মার্কেটটি দিন রাত সবসময় খোলা থাকে এবং পশ্চিমবঙ্গ সাথে উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গায় এখান থেকে আদা রসুনের সাপ্লাই হয়। চলুন দেখে নেওয়া যাক মার্কেটের ভিতরে গিয়ে, দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে মার্কেটের ভিতরেতে ঢুকছি। দেখতে পাচ্ছি এখানেতে আদা এবং রসুন গুলো আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো রয়েছে, বেছে পরিষ্কার করে রাখা রয়েছে। এখন মার্কেটে লোক অপেক্ষাকৃত কম রয়েছে, বড় বড় বেশ দোকানপাট রয়েছে যেখানেতে আদা এবং রসুন এরকম ভাবে রাখা রয়েছে। এখানেতে আদা এবং রসুন সমস্ত পাল্লা হিসেবে পাওয়া যায়। দেখতে পাচ্ছি বস্তা বস্তা ভর্তি আদা রয়েছে। বাজারে যে সমস্ত মানুষরা কাজকর্ম করেন বা স্থানীয় মানুষরা যারা যাতায়াত করেন তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। এখানেতে বেশ বড় সড়ো দোকান দেখতে পাচ্ছি, যেখানেতে বস্তা বস্তা আদা এবং রসুন রাখা রয়েছে সাথে তেঁতুলের বাছাইয়ের কাজ চলছে এখানে। এদিকে ডান দিক বাঁ দিক সমস্ত জায়গায় এ ধরনের মার্কেট রয়েছে, যেখানেতে এরকম ভাবে বিক্রি হচ্ছে। বেশ বড় সড়ো দোকান রয়েছে যেগুলোতে হোলসেল রেটে এখানেতে জিনিসপত্র পাওয়া যায়। এভাবে ডান দিক বাঁ দিক এবং সামনের দিক সব জায়গাতেই দোকানপাট রয়েছে। আর একটু ভিতর দিকে যাচ্ছি, দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছি এখানেতে গলির ভিতরে তো এই ধরনের অনেক দোকানপাট রয়েছে। লেবু তবু এই সমস্ত পাওয়া যাচ্ছে। ওপাশে নগরপুর বাজারের যে সবজি পাট অংশটি রয়েছে সেটি রয়েছে। আমি ওদিকে গেলাম না, এখানেতেই দেখাতে চেষ্টা করছি। हम लोग देख रहे हैं ये अदरक को सफाई करके रखा जा रहा है। भाई साहब, आपका शुभ नाम क्या है? पूरा नाम क्या है? शेखर। आप कहाँ से है? इधर ही है? गांव बिहार में है। बिहार में कहाँ रहते हैं आप? आप कितने साल से इधर है? इधर 25-30 साल हो गया। तो मतलब आप लोग इधर का ही हो गया। अभी जो ये बिजनेस चल रहा है आदा रसुन का, ये कैसा भाव चल रहा है? पाइकारी बाजार। हाँ, पाइकारी बाजार है पता है, लेकिन एक पल्ला आदा का क्या कीमत है? अदरक का एक पल्ला का एक पल्ला का 320 रुपया चल रहा है। और लहसुन का 320 से 350 रुपया चलता है। बढ़िया रसुन। ये इधर हाइब्रिड रसुन भी मिलता है क्या? हाइब्रिड नहीं चलता है। हाइब्रिड रसुन कहाँ से आता था पहले? अच्छा, ये अच्छा काम किया है, क्योंकि हाइब्रिड रसुन खाने से तबीयत भी बिगड़ जाता है, इसलिए बेचना भी नहीं चाहिए। ठीक, बढ़िया है। और दिन भर कितना माल बेचता है लगभग? बाजार जैसा है ऐसा ही बेचता है। 10-15 बोरा बीच जाता है, नहीं बेचता है। और दुकान कितने बजे से कितने बजे तक खुला रहता है? 4 बजे सुबह से शाम को 8 बजे तक रहता है। लोग बाहर से कोई मतलब ऑनलाइन में ऑर्डर करके मंगा सकता है? ऑनलाइन में पेमेंट करके, कैश पे या ऑनलाइन पेमेंट करके, मतलब ये जो ये होता है ना, पार्सल भेजता है ना, वैसा कोई भेजता है क्या आप लोग? ये नगदा बेचता है, इधर आके देख के माल लेके जाता है। ठीक है, आप काम करके खुश है ना? हाँ, तो अच्छी बात है। आपका दिन मंगलमय हो। आप लोग कैसे हैं? आप लोग भी अच्छे हैं? उधर भी क्या ताश चल रहा है? ओ अच्छा, बढ़िया है। खुश रहो, काम करते रहो तो अच्छा रहेगा। इससे पूछिए दुकानदार का मन खुश होता है कि नहीं है, लाभ होता है कि नहीं होता है, इनसे पूछिए, फिर से पूछिए।
नहीं नहीं ठीक है, बढ़िया है, जो भी बात हुआ अच्छा ही लगा। नहीं नहीं अच्छा लगा, मुझसे बात करके आपको अच्छा लगा। ठीक है, आपका दिन मंगलमय हो, आप अच्छे रहे। কথা বললাম একটা দোকানেতে, জেনে নিলাম ওখানেতে কি দাম চলছে না চলছে। নর্মালি বাজারে যে লোকাল মার্কেটে যে দাম চলে সেই দাম থেকে প্রায় 50% ডিসকাউন্ট এখানেতে পাওয়া যায়। যদি কেউ বিজনেস করতে চান বা বাড়ির জন্য একটু বেশি পরিমাণে সংগ্রহ করে নিয়ে যেতে চান, তাহলে এই মার্কেট থেকে অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান। এখান থেকে 5 কেজির পাল্লা হিসাবে কেনা যায়, লুজ হিসাবে কিনতে পাওয়া যায় না। এবং সকাল 7টা থেকে সকাল ভোর 4টে থেকে শুরু করে রাত্রি 10টা-11টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। আপনি এর মধ্যে যে কোনো সময় এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বড় গোডাউন রয়েছে, যেখানেতে এই ধরনের আদা এবং রসুন সমস্ত রয়েছে এবং উপরে আর নিচে সব জায়গাতেই রয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগে গিয়ে সন্তোষ কাছ দিকে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতেও এইভাবে আদা এবং রসুনের মার্কেট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি বস্তা বস্তা আদা রসুন বিক্রি হচ্ছে। চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে তো সব পাল্লা হিসাবে বিক্রি হয়। অনেকগুলো দোকান রয়েছে, ডান দিক বাঁ দিক সমস্ত দোকান রয়েছে। ওইদিকে যে মার্কেটটা ছিল ওইদিকের মার্কেটের এটা একটা পার্ট বসে, এই পার্টে তো ওই অনেক দোকান রয়েছে, যেখানে কাঁচা আদা, পাকা আদা এবং রসুন, ছোট বড় বিভিন্ন ধরনের রসুন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানেতে। আর সাথে পাশে একটা লুজ মার্কেটও রয়েছে, যেখান থেকে কেউ যদি লুজে কিছু কিনতে চান সেক্ষেত্রেও কিনতে পারেন। এখানেতে সমস্ত হোলসেল মার্কেট রয়েছে, সেখানেতে পেঁয়াজও পাওয়া যাচ্ছে। পেঁয়াজগুলোতে লাল রঙের লাইট লাগানো রয়েছে, যাতে করে পেঁয়াজগুলো দেখতে আরো সুন্দর লাগে। এই মার্কেটেও এসে খোঁজ নিতে পারেন এবং সেখান থেকেও আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। থ্যাংক ইউ। নফরপুর বাজার যেটা রয়েছে তার যে এক্সিট গেট রয়েছে, এক্সিট গেটটা এখানেতে রয়েছে বা এন্ট্রি গেটও বটে। এখান থেকে দেখতে পাচ্ছি আদা রসুনের লরি এসে এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে মাল মার্কেটেতে যায়, আবার সেখান থেকে খুচরো যে পাইকারি যে বাজার যারা দেন তাদের এখান থেকে নিয়ে যান। এখান থেকে এরকম ছোটো ছোটো টেম্পুর ব্যবস্থা রয়েছে, টেম্পুতে করে মাল অন্যান্য যে খুচরো বাজার রয়েছে সেই খুচরো বাজারের উদ্দেশ্যে চলে যায়। যদি আপনি ব্যবসা করতে চান বা বেশি কোয়ান্টিটিতে জিনিস একসাথে কিনতে চান, এখান থেকে অনেক সস্তায় পাওয়া যায়, প্রায় অর্ধেক দামেই পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি বড় বড় পেঁয়াজের বস্তা রয়েছে, এর পাশেতে সমস্ত আদা এবং রসুনের দোকান রয়েছে। শিয়ালদা স্টেশন থেকে একদম সামনে প্রায় 100 মিটারের মধ্যেই এখানেতে দেখতে পাচ্ছি এরকমভাবে আদা রসুন পেঁয়াজ এভাবে রাখা রয়েছে, জ্বলছে আলো।